চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত নগরীতে রূপান্তরের লক্ষ্যে ও জলাবদ্ধতা নিরসনে নালা পরিষ্কার ও মাটি উত্তোলন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেনের উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়। শনিবার নগরীর 25 নম্বর রামপুর ওয়ার্ডের আব্দুল কাদের কেরানী রোডে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই কর্মসূচি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্লিন সিটি, গ্রিন সিটি ও হেলদি সিটি গঠন প্রকল্পের অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নগরবাসীর জন্য দীর্ঘদিনের একটি বড় সমস্যা। নালা নর্দমা নিয়মিত পরিষ্কার, জমে থাকা পলি ও মাটি অপসারণ ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা গেলে জলাবদ্ধতা অনেকাংশে কমানো সম্ভব হবে। বরফুকুর দক্ষিণ পাড়া আব্দুল কাদের কেরানী রোডের আজকে অনেকদিন যাবত মানুষের কষ্ট পাচ্ছে। আমাদের 7 ভাইয়ের উদ্যোগে আজকে আমি ইলিয়াস সর্দার আমাকে কাজটা দিছে। আমি আজকে এলাকাবাসী সবাইকে নিয়ে আজকে আমি নালার কাজ উদ্বোধন করলাম এবং এখানে মানুষ আজকে যারা যারা কষ্ট পাচ্ছে এখন ভবিষ্যতে যেন আর কোনো কষ্ট পাবে না এই আশা ব্যক্ত করি। আমরা এখানে অনেক কষ্টে ছিলাম, আজকে নালা পরিষ্কার এর এই উদ্যোগে ইনশাআল্লাহ আগামীতে হয়তো আমরা এই পানির থেকে নিষ্কৃত পাবো। সেজন্য আমাদের ডাক্তার মহোদয় ডাক্তার সাদাত ভাইকে ধন্যবাদ। রামপুরবাসী আজকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের মাঝে আনন্দ ভরায় কোনটা বলেছে। বহুদিন পরে আমাদের আব্দুল কাদের কেরানী রোডটার সংস্কার চলতেছে। আলহামদুলিল্লাহ, মেয়র মহোদয়কে আমরা সাধুবাদ জানাই। না, এটা তো অবশ্যই জনগণের জন্যই কাজ। এটা জনবান্ধব একটা কাজ। হেলদি সিটি গঠন, ক্লিন সিটি, গ্রিন সিটি এবং হেলদি সিটি গঠনের জন্য ডাক্তার সাদাত ভাই যে ধরনের উদ্যোগ নিয়েছে সেটাকে বাস্তবায়ন করার জন্য, এবং বিশেষ করে উনি এইটাও না, আমি অনেক সময় দেখেছি ওনার নিজ উদ্যোগে রাস্তা রোড গার্ডও ওই যে লোকদেরকে টাকা দিয়ে পরিষ্কার করেনি। এটা আসলে তার সমাজের মহৎ কাজ। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত নালা পরিষ্কার রক্ষণাবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকলে বর্ষাকালে জলাবদ্ধতা কমবে এবং এলাকার পরিবেশ আরও বাসযোগ্য হয়ে উঠবে। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।